পেঁয়াজ দিতেছি, একটা নোনা ইলিশ মরিচ করবো, আর অনেকে ইলিশ শুটকি বলে, আমরা ইলিশ শুটকি বলি। এটার নাম নি কাটা ইলিশ। হ্যাঁ, কাটা ইলিশ, নোনা ইলিশ, অনেকে অনেক কিছু বলে, এক এক জায়গায় এক এক ভাষা। কারণ এটা তো এমনিতে নোনা ইলিশ, লবণ বেশি লাগে না, জাস্ট হালকা একটু লবণ দিছি। এরপরে এটা ইলিশ। হ্যাঁ, শুটকি গুলো দিতে, মাশাআল্লাহ, এগুলো হাতের বানানো, ঘরের বানানো ইলিশ। শুটকি গুলো দিয়ে দিয়েছি যাতে ভালো করে নরম হয়ে যায়। এখন গোড়া দিতেছি, পরে এগুলো গুঁড়ি ফেলবো, নরম ভাঙি ফেলবো। একটু টমেটো দিয়ে দিতেছি যাতে গলে যায়। মাছগুলোর জিরা জিরা করে ফেলছি, লবণটা আগে একটু দিচ্ছি, এখন হলুদ মরিচ দিব একটু। প্রথমে হলুদ মরিচ দিই না, কারণ প্রথমে তেলের উপর হলুদ মরিচ দিলে এগুলো জ্বলে যেত হলুদ মরিচ, এই কারণে এখন দিতেছি হলুদ হালকা, মরিচ পরিমাণ মতো, আমরা একটু জাল বেশি খাই কারণে একটু বেশি দিছি। ভালো করে নেড়ে দিতে হবে। এভাবে নোনা ইলিশ মরিচ করে দেখবেন, খুব সহজে শর্টকাটে দারুণ একটা সুস্বাদু খাবার হয়ে যাবে মুখরোচক। এগুলো এখন গলে যাবে, একটা পানি দিব, পানি দিলে সব গলে যাবে, ঠিক হয়ে যাবে। আমি দিয়েছি, মাশাআল্লাহ, এগুলো ঘন হয়ে যায় না মালাবি। হ্যাঁ, একদম শুকালাম, একদম শুকা। এভাবে অনেকে জল জল খালে এভাবে খাওয়া যায়, কিন্তু আমরা একদম শুকালাম, কারণ আমরা ডাল করছি, শুকাই ফেলবো, একদম শুকাই ফেলবো। তখন কালারটা আরো সুন্দর দেখা যাবে, আরো ভালো লাগবে খেতে। মরিচ কিন্তু হওয়া দেব। হয়ে আসছে, তেলগুলো করে উঠে যেতেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ওটা তেল বাইরে হয়েছে। হ্যাঁ, এখন নাড়ানোর পর রাখতে হবে যাতে নিচে না বাজে যায়। ব্যবসাদার জীবন তো ওই কারণে আমাদের কোনো রকম শর্টকাটে রান্না করে খাওয়া, প্রবাসের জীবন। এটা কি বানার সাগর? এটা শুটকি মরিচ, নোনা ইলিশের, আমরা বলি ইলিশ শুটকি, ইলিশ শুটকির মরিচ। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর আইতেছে। গ্রাম কিরকম হইতেছে? ও হো হো হো, আর বলিস না, ওকে এখন আমি খাই ফেলি। আর 1-2 মিনিট নাড়ানোর পর রাখতে হবে। এই মরিচের সাথে সাদা ভাত হবে। সাদা ভাতের আমাদের ইলিশ শুটকি বোনা, দেখছেন ইলিশ রেসিপি। হ্যাঁ, হ্যাঁ, মাশাআল্লাহ, কালারটা সুন্দর হয়েছে।